নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান মিশন এডুকেশন, একেডি ইনস্টিটিউট মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির অনুষ্ঠান, অর্থাৎ শিক্ষামূলক অনুষ্ঠান। প্রত্যেক অভিভাবকই চান তার ছেলেমেয়েরা ভালো জায়গায় চাকরি করুক, এস্টাবলিশড হোক, সাকসেসফুল একটা লাইফ, ভালো কেরিয়ার। কিন্তু এই সমস্ত চাওয়ার উপরে যেটা প্রধান সেটা হচ্ছে আমাদের শেখাটা, কোর্স। এবার অনেকে আছেন একাডেমিক কোর্স নিয়ে মনে করেন যে সেটা নিয়ে এগোবো, তারপর ধাপে ধাপে পর্যায়ক্রমে যা আসবে সেটা নিয়ে পড়াশোনা। গভর্নমেন্ট সার্ভিসের জন্য অনেকে ট্রাই করছেন এখনও, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে যাচ্ছে, গভর্নমেন্ট সার্ভিস হচ্ছে না। কিংবা সদ্য এইচএস পাশ করেছে, এরপর কী নিয়ে পড়া যেতে পারে। বিভিন্ন ধরনের এখন কোর্স রয়েছে, যে কোর্সগুলো নিয়ে কিন্তু চর্চা হয়। কিন্তু আজকে মিডিয়া রিলেটেড কোনো একটা বিষয় নিয়ে আলোচ্য বিষয় কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠান। এই মুহূর্তে আজকের বিষয়টা আমি পরে আসি, যিনি রয়েছেন আমার সাথে আমি তাকে আগে স্বাগত জানাই। ভীষণ অভিজ্ঞ একজন মানুষ, বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন, যাকে সিএন সিটিভিএনের পর্দায় সব সময় আপনারা দেখতে পান। এবং আমার অত্যন্ত প্রিয় দাদা, শ্রদ্ধার, আরও একটা বিষয় বলে দিই, আমার সিনিয়র কলিগ কাম মেন্টর, যার থেকে আমি প্রতি মুহূর্তে শিখি, দেবাশিসদাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ ত্রিনা, তুমি এত সুন্দর করে ইন্ট্রোডাকশনটাই করলে, এরপর আর কি বলবো। তবে আজকে ত্রিনাকেও ধন্যবাদ জানাই, এত সুন্দরভাবে আমাদের সব প্রোগ্রামগুলো করছে। আমাদের দুজনেরই মুখ আপনারা কম বেশি টিভিতে দেখেছেন, কিন্তু আজকে আমরা এসছি কিন্তু অন্য কারণের জন্য। সেটা হচ্ছে আমাদের মতোই এই জায়গাতে আপনারও বাড়ির সন্তানকে, আপনারও বাড়ির ছেলেটিকে বা মেয়েটিকে আপনি দেখতে পারেন কেরিয়ার হিসাবে। তারা অ্যাঙ্কারিংকে এবং ফিল্ড রিপোর্টিংকে নিতে পারে, সেটা বোঝানোর জন্যই কিন্তু ত্রিনা আজকে আমাদেরকে এই অনুষ্ঠানে আসা। তবে আজকে আমার এবং ত্রিনার একটা যৌথ আর্জি আছে আপনাদের কাছে, সেটা আমি বলেই ফেলি। হ্যাঁ, যৌথ আর্জিটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে যে আজকে আমরা ঠিক ওই ইনস্টিটিউট সম্পর্কে যে প্রচুর কথা বলবো তা নয়, কারণ আপনারা সবাই জানেন কম বেশি। আজকে আমরা যেটা করব, আপনাদের কথাও খানিকটা শুনতে চাইব, এটা আমাদের চাওয়া। আমার এবং ত্রিনার এই কিছুক্ষণ আগেই প্রোগ্রামে, এবং সঙ্গে আমাদের আরও অনেকে, শুধুমাত্র আমরা নয়, এই যে যারা সিটিভিএনের দর্শক তারাও তো টিভিটা এই সময় দেখছেন। হয়তো তাদের বাড়িতে এরকম ত্রিনা কেউ নেই যে ইনস্টিটিউটে ভর্তি হবে, বা সেরকম কোনো ব্যাপার নয়, কিন্তু তারাও আমাদের এই প্রোগ্রামটা শুনছেন। তো কাজেই তারাও আমাদেরকে ফোন করতে পারেন যে একটা মিডিয়া হাউস কিভাবে, ইনস্টিটিউট কিভাবে নতুন প্রজন্মের জন্য কিছু করছে, আমরা করার চেষ্টা করছি। এবং আমরা চাই এটা একটা আড্ডার মতো হোক। আজকে সন্ধেবেলাটা অনেকেই চায়ের কাপ নিয়ে টিভির সামনে বসে চা খাচ্ছেন শীতের সন্ধেবেলা, শনিবার মানে উইকেন্ড, হ্যাঁ বুঝলে তো। তো এই জায়গায় আপনারাও ফোন করুন, এক কাজে দুটো কাজ হবে। সেটা হচ্ছে জানতেও পারবেন, একটা গল্প আলোচনার ছলে আমরা এটা মানুষকে বোঝাতেও পারবো যে একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি শুধুমাত্র কেরিয়ার গড়বার একটা পঠন পাঠনের একটা কোর্স নয়, বরঞ্চ ইট ইজ আ জার্নি। এটা একটা লম্বা যাত্রাপথ, যেই যাত্রাপথ আপনার বাড়ির সন্তানের আগামী দিনের যাত্রাপথকে অনেক বেশি মসৃণ, মোলায়েম, শক্তপোক্ত, মজবুত এবং উজ্জ্বল করে তুলতে পারে। এটা আমারও বিশ্বাস, আমার মনে হয় আমার কলিগ ত্রিনারও একই বিশ্বাস। অবশ্যই তাই। এবং দাদা আরেকটা বিষয় বলে দিই, এই পথে কিন্তু অনেক খাদ আছে, মানে যে গর্তগুলোকে অ্যাভয়েড করে আবার এগোতেও হবে। সুতরাং ফিল্ড রিপোর্টিং অ্যান্ড অ্যাঙ্কারিং নিয়ে আজকের আমাদের বিষয় রাখা হয়েছে। সেই কন্টেন্ট নিয়ে আলোচনা থাকবেই, একটা সামনে আপনাদের সাথে রাখাই হয়, কিন্তু তারপরেও আপনাদের প্রশ্নের ভিত্তিতে কিন্তু আমাদের আজকে আলোচনা বিষয় এগোবে। এই যে একটা শুরুতেই তুমি বলছিলে দাদা, ভীষণ অত্যন্ত ভালো লাগার একটা জায়গা, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষই কিন্তু চান তার জীবনে একটা ড্রিম, তার একটা স্বপ্ন ফুলফিল করতে, কিন্তু এই স্বপ্ন ফুলফিল করতে গিয়ে খুব একটা সুগম হয় না এই পথ চলতিটা। এবং তাতে মিডিয়া, এখান দিয়ে আজকে শুরু করি আলোচনা, তারপর আমরা ফিল্ড রিপোর্টিং এ আসি। পথ দেখো, যে পথ সুগম, আমার মনে হয় সেই পথে চলে খুব একটা মজা নেই। একটু দুর্গম থাকবে, একটু অ্যাডভেঞ্চার থাকবে, একটু রোমান্টিসিজম থাকবে, একটু ফোকাস থাকবে, একটু হাইলাইট থাকবে, লোকের একটু আর চোখে তাকানো থাকবে যে একে যেন কোথায় দেখেছি, একটা ব্যাপার থাকবে। এটা একটা আলাদা অনুভূতি। এটা আমি বলবো দিস ইজ আ পার্টিকুলার প্যাশন অফ জব। কোনো একটা চাকরির একটা প্যাশন আপনার কেন জন্মাবে, একদম তাই না? আমার তো কেউ মানে সব চাকরিতেই তো সে মাইনে পায়, তাই না? তাহলে চাকরিকে ভালোবেসে কাজ করার অর্থটা কি? কেউ এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজ করতে পছন্দ করে, সে এগ্রিকালচার নিয়ে পড়াশুনো করে। কেউ ফার্টিলাইজার নিয়ে ভালোবাসে,
এগুলো ভালোবাসা, এগুলো খুব মন দিয়ে শুনবেন। সে ফার্টিলাইজার নিয়ে পড়াশুনো করছে, কেউ আইটি নিয়ে কাজ করতে ভালোবাসে, সে আইটি নিয়ে পড়াশুনো করছে, কেউ অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় যেতে চায়, সে বিবিএ করছে, এমবিএ করছে, কেউ কম্পিউটার খুব ভালোবাসে, সে বিসিএ এমসিএ করছে। তো কাজে আমার যেটা ভালো লাগে আমি সেই কোর্সটা করার চেষ্টা করি, বা বাবা মা প্রমোট করেন। একটা সময় ছিলেন বাবা মা আর্থিকভাবে মানে জানো তো তৃণা, মায়েরা পয়সা জমাতেন আর বাবারা টাকা জমাতেন মেয়ের বিয়ের জন্য। একটা সময় এরকম ছিল, একটা সময় এটাই ছিল। এখন মানে টাকা কেন জমাচ্ছ? মেয়ের বিয়ে দিতে হবে। এখন দিনটা কি এসছে যে তুমি টাকা জমাচ্ছ মেয়ের কেরিয়ার তৈরি করতে হবে। একদম। এই যে দুরকম সমাজের মানে দুরকম ছবি আমরা দেখি। আমি জানি, এটা আমার বিশ্বাস, যে আপনাদের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে সন্তানদের প্রতি সচেতনতা আগের থেকে অনেক বেড়েছে। আমি বাবাকে বলতে শুনেছিলাম, এই গল্পগুলো আসছে, আমি বাবাকে বলতে শুনেছিলাম যে বাবার যে বাবা মানে ঠাকুরদাদা আমার, তিনি জানতেনই না যে বাবাদের কবে হাফ ইয়ারলি পরীক্ষা হচ্ছে, কবে অ্যানুয়াল পরীক্ষা হচ্ছে, কি সাবজেক্ট পরীক্ষা হচ্ছে, কবে হিস্ট্রি, কবে জিওগ্রাফি, কবে বেঙ্গলি, কবে ইংলিশ, কবে ম্যাথ, কিচ্ছু জানতেন না। যখন বেরোচ্ছেন বাবা এরকম ব্যাগ নিয়ে, কিরে ইয়েতে যাচ্ছিস, আজকে বাজার গেলি না, এটা কেনার ছিল, বলে আজকে তোমার পরীক্ষা, বলে ও আচ্ছা আচ্ছা পরীক্ষা আছে আজকে, কি পরীক্ষা আজকে, তাও জানে না। এটা ছিল, আই এম নট টেলিং আ স্টোরি, দিস ইজ প্র্যাকটিক্যাল ফ্যাক্ট হুইচ ওয়াজ হ্যাপেনিং প্রিভিয়াস আমাদের বাবাদের সময়। এরপর অনেকটা চেঞ্জ হলো। আমার বাবা মা আমাকে পড়াশোনা, তারা জানতেন অ্যাটলিস্ট যে ওর কবে কি পরীক্ষা, কোন স্কুলে পড়ে। মানে আমাদের বাবার সময় তো এক একজনের হতো 9টা-10টা করে ছেলে মিলে হতো। এবার ব্যাপার হচ্ছে তারা কে কোন স্কুলে পড়ে, কে কলেজে গেল, কে গেল না, কে পড়া ছেড়ে দিল, কোনোটাই তথ্য ছিল না গার্জিয়ানদের কাছে। এখন অনেক বেশি কনসিয়াস। আমি এবং তৃণা আজকে এটাই বলতে চাইছি যে যখন আপনি অনেক সতর্ক আগের থেকে আপনার সন্তানকে নিয়ে, তখন আপনি কেন ওর পছন্দকে গুরুত্ব দিয়ে ওর মতো স্টাডিওকে করতে দেবেন না। যাদের অ্যাঙ্কারিং করতে ভালো লাগে, যাদের লাইমলাইটে থাকতে ভালো লাগে, একটু অ্যাক্টিং করতে ভালো লাগে, আমাদের যদি অ্যাক্টিং শেখানো হয় না, কিন্তু ওই মানসিকতাটা একই হয়, জানো তো। মানে কেউ যদি মানে টিভির সামনে আসতে চায়, এরকম কিছু মানুষ যারা একটু অ্যাডভেঞ্চারাস লাইফ পছন্দ করে, যারা ফিল্ডে দৌড়ে ঝাপটে দাপিয়ে দাপুটে হয়ে তারা কাজ করতে চায়, তাই না? তো কাজেই যাদের মধ্যে সেই স্পার্কলিং আছে, মনের ভেতরে সেই স্ফুলিঙ্গটা আছে, স্ফুলিঙ্গ, তাদের বাবা মারা হেল্প করুন তাদের মেন্টাল স্ট্রেংথকে বাড়ানোর জন্য। বলুন যে তুমি সাংবাদিক হয়ে দাঁড়াতে পারবে। আজকে সারা ভারতবর্ষে প্রচুর সাংবাদিক রয়েছেন যারা ল্যাভিশ লাইফ লিড করেন তাদের আর্নিং থেকে। কাজে এখানে আর্নিং আছে, এখানে লাইফ আছে, এটা ভাবার কোনো কারণ নেই। একটা সময় মানুষ মনে করতেন সরকারি চাকরি ছাড়া আর ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কোনো পেশা নেই, পৃথিবীতে কোনো পেশা নেই। এই 3টে পেশা, এক হচ্ছে সরকারি চাকরি করে কি ডাক্তার ইঞ্জিনিয়ার, 3টে নয়, যা তাহলে আর কিছুই হলো। এখান থেকে অনেকটা বেরিয়ে এসেছি, আরো বেরোবো আমরা, অনেকটা বেরিয়ে এসেছি। তার রেজলিউশন আমাদেরকে নিতে হবে। যারা বাড়িতে বসে থেকে ভাবছে, নানান প্রশ্ন আসছে, আমি গেস্ট হিসাবে নই, আমি বারবারই মনে করি যেটা আমাদের গেস্ট বা অ্যাঙ্কারের ব্যাপার নয়। আপনাদের যে কোনো কোশ্চেন যে কাউকে যদি আমাদের জিজ্ঞেস করতে হয়, আইদার মি অর তৃণা, ইউ ক্যান আস্ক বাই ইউর ফোন। আপনি ফোন তুলুন, ডায়াল করুন, সরাসরি দেখুন লাইভে ফোন করবার জন্য, মানে এই যে নাম্বারটা যাচ্ছে লাইভ, এই নাম্বারটায় ফোন করুন। যদি কোনো প্রশ্ন থাকে, কেরিয়ার নিয়ে আপনার প্রশ্ন রয়েছে, হয়তো আপনি মনেই করছেন না যে একেডি ইনস্টিটিউটে ভর্তি করবেন, আজকে আমরা তাও বলবো, আজকে আমরা সেটাও বলবো যে কেরিয়ার ওরিয়েন্টেড যদি আপনার কোনো প্রশ্ন থাকে, যদি সামান্যভাবে মনে ভাবনা বা কোথাও শুনে থাকেন যে না এরকম একটা মিডিয়াতে পড়াশোনার জায়গা আছে যার মাধ্যমে আমরা মিডিয়াতে চাকরি পেতে পারি, কেরিয়ার তৈরি করতে পারি, ডেফিনেটলি আপনি চা খেতে খেতে হোক, জমিয়ে গল্প করছেন, আড্ডা দিচ্ছেন, তার মাঝখান থেকে একটা ফোন আমাদেরকে আজকে করুন। আমরা আপনার মনের প্রশ্নের উত্তর আমরা দিতে চাই। অবশ্যই তাই। এবং দাদা তো রয়েছেনই, আপনার কোনো বিষয় সংক্রান্ত মিডিয়া যদি রিলেটেড কোনো একটা বিষয় হয়, বা যদি মনে করেন যে এই কোর্স সম্পর্কে আমরা প্রত্যেক দিন আলোচনা করি, কি কোর্স, কিভাবে পড়াশোনা হয়, তাতে এরকমও করতে পারেন জিজ্ঞেস করে যে আমাদের লাইফস্টাইল কেমন, এটাও অনেকে জিজ্ঞেস করতে পারেন। নিশ্চয়ই এখন লাইফস্টাইল ওরিয়েন্টেড অনেক কিছু চলছে। আপনি জিজ্ঞেস করতে পারেন যে তৃণা ম্যাডাম আপনাকে এত সুন্দর দেখতে, আপনি কি খান? ইউ ক্যান আস্ক সাচ কাইন্ড অফ কোয়েশ্চেন। বা আমাকে জিজ্ঞেস করতে পারেন আপনাকে এত কুচি দেখতে, আপনি কি খান?
লিটারেলি বোথ ভাইস ভার্সা, দ্যাট ইউ ক্যান আস্ক এনি কাইন্ড অফ দ্য কোয়েশ্চেন অফ দিস ইন দিস প্রোগ্রাম। আমি ওপেন করে দিচ্ছি ব্যাপারটা, ওপেন করে দিচ্ছি। আই এম নট রিজার্ভড অ্যান্ড শাই, দ্যাট ইউ হ্যাভ টু বি মোর এক্সপোজড। এবং আমাদেরকে কোয়েশ্চেন করুন যে মানে মিডিয়া লাইফটা কেমন, আমাদের জীবনযাত্রা কেমন, আপনি প্রশ্ন করতে পারেন। এবং কি অদ্ভুত বিষয় জানেন, যখন দাদা আমার কথা বললো তখন আমাকেই দেখানো হলো পুরো, আর যখন দাদার কথা তখন দাদাকেও দেখানো হলো। মানে এই যে টেকনিক্যাল পার্টটা আমাদের সাথে জুড়ে আছে। একদম, একদম। আর এই বিষয়গুলো নিয়েই বলতে গিয়ে দুটো কোর্সের বিষয় আমরা দেখবেন বলে থাকি, একটা হচ্ছে টেকনিক্যাল, একটা নন টেকনিক্যাল। যেটা আমরা করছি সেটা হচ্ছে নন টেকনিক্যাল, আর যেটা একটু আগে দেখছিলেন আমি কথা বললে আমাকে দেখানো হচ্ছে, দাদা বললে দাদাকে দেখানো হচ্ছে, বা যখন দুজনেই কথা বলছি তখন দুজনকেই দেখানো হচ্ছে। এখন যেমন কিছুক্ষণ আমাকে দেখাবে না, কারণ আমি জল খাচ্ছি। দাদা ভারী মজার মানুষ, কিন্তু এই মজাটা করতে করতেই প্রত্যেকটা মানুষ তার প্রফেশনকে এত আত্মিক ভালোবাসার জায়গায় নিয়ে যায়, যার জন্য না এতটুকু ক্লান্তি দেখবেন কখনো তৈরি হবে না। এই যে তুমি আমাকে বলছিলাম বলো তো, passionate। যদি হাসি মজা না থাকে, একদম। কোনো চাকরিতে মানে হ্যাপি ইন্ডেক্স যদি না থাকে, তোমার সেই চাকরি করতে ভালো লাগবে? না, তুমি আমাকে কখনো তাই না, বলো। কখনো না, বোর হয়ে যাবে। যেখানে গেলে সবাই মুখ গম্ভীর। না, ওইটা তো স্কুল বা ওই তাহলে একটা হয় না, আমি ওই সেটাই অ্যাটমসফিয়ার বলছি। একদমই নয়। আর যেখানে আমি বলবো যে আমাদের এই সিটিভিএন সিএন এর সব সময় 24/7 আওয়ার্সের যে অ্যাক্টিভেশনটা, কাজটা, সেটাকে না সবসময় আপনারা ফিল করতে পারবেন। এই অনুভবটা করার জন্য আমার মনে হয় একটিবার আপনাকে একটা ফ্রি কাউন্সিলিং এ আসা দরকার, একদম, তাহলে বুঝতে একদম। পারবেন ঠিক। যে ঠিক কতটা পরিবেশটা কেমন। পরিবেশ কিরকম, কতটা এইকে মিডিয়াকে নিয়ে এগোনো যেতে পারে, এটা নিয়েও সাকসেস হয়। সুতরাং টেকনিক্যাল নন টেকনিক্যাল পার্ট নিয়ে আলোচনা করতে করতে আজকের বিষয়টা রাখা হয়েছিল ফিল্ড রিপোর্টিং অ্যান্ড অ্যাঙ্কারিং। এবার ফিল্ড রিপোর্টিং নিয়ে দাদাই বলুক সবটা, সেটাই বরং ভালো ফিল্ড হবে। রিপোর্টিংটা তো আপনারা প্রচুর এখন না দেখে, জানো তো, লোকের টিভি দেখে, যারা সিরিয়াল প্রেমী তারা তো সিরিয়াল দেখেন, বাদ বাকি যারা যে খবর একটু দেখেন তারা দেখবেন যে বাইরে বেরিয়ে রিপোর্টাররা হাতে, সামনের দিন আমি যদি থাকি কোনো সময় বুম একটা নিয়ে আসবো, খুব ভালো হবে। এই যে বুম বলি, সেটা কি এই যে জিনিস, বুমটা কি, বা ক্যামেরা কিভাবে কি হচ্ছে, এটা দেখাবো একদিন। এটা আমি বলতে বলতে আমার মাথায় আসলো। বুম নিয়ে রাস্তায় বেরিয়ে তার কাজ হচ্ছে সংবাদ সংগ্রহ করা, এই হচ্ছে মোদ্দা কথা। মানে একদম পিওর জিস্ট। যদি আপনি বলেন যে একজন রিপোর্টারের কি কাজ, তার কাজ হচ্ছে, তার হাতে একটা ইকুইপমেন্টস থাকবে, সেটা হচ্ছে চ্যানেলের একটা লোগো লাগানো মাইক্রোফোন। সেই মাইক্রোফোন নিয়ে সে বাইরে বেরিয়ে খবর। এবার আপনি দেখুন যে চারপাশে কত খবর ছড়িয়ে রয়েছে, কত খবর ছড়িয়ে রয়েছে। একদিকে দুর্নীতির খবর রয়েছে, পাশাপাশি ন্যায় প্রতিষ্ঠার খবর রয়েছে, কোথাও রাম মন্দির উদ্বোধন হচ্ছে তার খবর রয়েছে, কোথাও এখানে সংহতি সম্প্রীতি যাত্রা হচ্ছে তার খবর রয়েছে, আবার কোথাও দেখা যাচ্ছে শীতের সময় কেউ ভাঁড়ে করে সুন্দর সুগন্ধি নলেন গুড় বিক্রি করছে, খবর হতে পারে। তাদের জীবনযাত্রা নিয়ে দেয়ার আর লটস অফ নিউজ স্ক্যাটারিং হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে প্রচুর খবর ছড়িয়ে রয়েছে। সেই খবরগুলো আপনার বাড়ির সন্তান তুলে ধরতে পারে, এটা তার মাথার ব্যাপার, এটা আমরা শেখাবো না। আমরা শেখাবো টেকনিক্যালিটিস। সব কিছু তো মানে তার একটা টেকনিক রয়েছে। একদম। হ্যাঁ, বর্ণ সেই পরিচয় হাত ধরে শুরু করেছিলাম, একদম, তারপর কি একদম। করে রচনা লিখবো, শব্দচয়ন হবে, কি করে রচনা লিখবো, কি করে একদম কথার তাই। পৃষ্ঠে কথা বসাবো, এগুলো একদম কিন্তু তাই। শেখাতে হয়নি। একদম তাই। এগুলো আমরা একদম পর্যায়ক্রমে শিখতে থেকেছি। এটাই বলে কোর্স, এই জন্যই আমরা এইচএস পাস করেছি, এই জন্যই আমরা মাধ্যমিক এই জন্যই। দিয়েছি, প্রত্যেকেই করে থাকি। একদমই। মানে আমার মনে হয় না আমরা কথা বলার সময় চিন্তা করি এবার বিশেষ্য বললাম, এরপর একটা বিশেষণ দিতে হবে, কি বলবো? তারপর একটা ক্রিয়া দিতে হবে, আচ্ছা মাঝখানে অব্যয়টা দেওয়া হয়নি, চলো অব্যয়টা ঢুকিয়ে দিই। গ্রামার শিখতে হয় কেন? তাকে অটুট করবার জন্য। মানে এর একটা ইনবিল্ড রিলেশন আছে। মানে আপনি যদি একেবারে না শিখে মিডিয়াতে আসেন, তাহলে আপনি দৌড়বেন, আপনি যাবেন, কিন্তু সেটা ধীরে ধীরে যাবেন এবং বারে বারে লোককে জিজ্ঞেস করতে করতে যাবেন, দাদা এখানে যাবো, এর রাস্তাটা কোন দিকে গেছে, আবার একখানিক দূর গিয়ে জিজ্ঞেস করবেন, দাদা এই রাস্তাটা কোন দিকে গেছে। বারবার করে অবস্ট্রাকেল আসবে আপনার জীবনে, কিন্তু যদি আপনি শিখে যান তাহলে আপনার সেই অবস্ট্রাকেলটা অনেক কম আসবে। একদমই তাই। এবং এই যে সিনিয়র দাদারা রয়েছেন, এনাদের কি হয়, প্রত্যেকটা মুহূর্তে যেটা মনে হচ্ছে যে একটু জিজ্ঞেস করে নিই, হাঁটতে চলতে, আমাদের যেহেতু একটা গ্রাউন্ডের ভিতরেই বিল্ডিংগুলো, সুতরাং তখন মনে হতে পারে দাদা এটা না ভাবছিলাম কিভাবে করা যায়, আমাকে একটু গাইড করুন না। অবশ্যই করবেন। এবং এতে না জানবেন, এই যে প্রত্যেকটা শেখার ব্যাপারে কিন্তু কোনো লাজ লজ্জার এই ব্যাপারটা নেই, ওখানে সম্মান আরও বাড়ে। কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, বলুন কে রয়েছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি কল্যাণময় রায় বলছি। কোথা থেকে ফোন করেছেন? আমি পূর্ব বর্ধমান থেকে ফোন করেছি। বলুন বলুন, কি জানতে চাইছেন? ম্যাডাম, আপনাদের যে ডিপ্লোমা ইন মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোর্সটা রয়েছে, এই কোর্সটা
আফটার গ্র্যাজুয়েশন নিশ্চয়ই। করা যাবে। আচ্ছা, তো আমার এর সঙ্গে অ্যাডিশন ডিগ্রিও রয়েছে, কিন্তু আমি পার্টিকুলারলি মিডিয়া ইজ দ্য ফোর্থ পিলার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এবং আপনাদের যে কনভারসেশনটা শুনছিলাম আমার কাছে খুব প্রসপেক্টিভ লেগেছে। তো আমি এই ব্যাপারে একটুখানি বলতে চাই যে আপনাদের এই কোর্সটা কোন সেশনে ভর্তি করা, মানে কামিং সেশন কি ফিজ আছে বা কি স্ট্রাকচার আছে, বা আমি যদি আপনারা কমিউনিকেশনের প্রসিডিওর বলেন একটু বেটার হবে। না বাস বাস, বেশ খুব ভালো। ধন্যবাদ আমি বলে ফোন দিই? করার জন্য। হ্যাঁ, বলে নিশ্চয়ই দিই? নিশ্চয়ই দাদা, নিশ্চয়ই। আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, আরও ফোন আমরা চাই, যেটুক সময় আমাদের বাকি আছে। খুব সুন্দর লাগলো যে আমাদের এই কমিউনিকেশন দেখে ওনার খুব ভালো লেগেছে। আমরা একটু অন্যরকমভাবে প্রোগ্রামটা আজকে করছি। তো এখানে 1 বছরের কোর্স, এটা ডিপ্লোমা কোর্স। দেখুন, এখানে কোনো কিছু তো মানে লুকিয়ে বা গোপন করে বলার কোনো ব্যাপার নেই। এবং এই কোর্সটি ম্যাকআউট দ্বারা অ্যাফিলিয়েটেড কোর্স, অর্থাৎ আপনি যে সার্টিফিকেট পাবেন সেটা ম্যাকআউট থেকে পাবেন। আমরা পড়াবো, কোর্সটা শেখাবো, জানাবো, সার্টিফিকেট আসবে ম্যাকআউট থেকে, অর্থাৎ টেকনিক্যাল ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলের, সেখান থেকে আসবে। আচ্ছা, এবার এখানে আপনি কি করতে পারেন, প্রসিডিওর আপনি বললেন যে আমি কি করে করতে পারি। সব থেকে বেটার আপনার এই যে নিচের এই যে 70 এই নাম্বারে ফোন করতে পারেন। আপনি ফোন করলে আপনাকে ডিটেল বলে দেবে। আপনি ফিজের কথাও বলেছেন, ফিজ একটা ডেফিনেটলি আছে, যেহেতু প্রাইভেট কোনো একটা সংস্থা পড়াচ্ছে, এটা সরকারের একটা কোর্স আমরা পড়াচ্ছি, এই হচ্ছে বিষয়। এখানে একটা ফিজ আছে, কিন্তু সেটা মারাত্মক কিছু নয়, মানে অনেক কম, মানে একদম কম বলতে গেলে একেবারেই কম। সেই কোর্স ফিতে আপনি করতে পারবেন। এবং এতে মানে ক্যারিয়ার প্রসপেক্ট যদি আপনি বলেন, এখান থেকে সরাসরি আপনি এই কোর্সটা করার পর যে কোনো জায়গায় ইন্টারভিউতে আপনি নিজে সেখানে যেতে পারবেন। ইন্টারভিউ ক্র্যাক করলে যে কোনো জায়গায় আপনার চাকরি হবে। আরেকটা যেটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে এখানে ইন্টার্নশিপ নয়। এখান থেকে পাস করার পর মোটামুটিভাবে এখানকার যে প্র্যাকটিক্যাল যখন সেশনটা চলে, মানে 6 মাস হচ্ছে থিওরি চলে, 6 মাস হচ্ছে প্র্যাকটিক্যাল চলে, ওই প্র্যাকটিক্যাল সেশনটাই আপনার একই সঙ্গে ইন্টার্নশিপের কাজ হবে। কারণ দেখছেন এখন তো সময় মানুষের খুব কম, সবাই চান যে খুব তাড়াতাড়ি সব কিছু করে নিতে। ওই যে 6 মাসের প্র্যাকটিক্যালটাই আপনার কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ লাইক ইন্টার্নে যেটা হয় যে কোর্স কমপ্লিট করার পর কোনো একটা চ্যানেলে গিয়ে আমি ইন্টার্ন করলাম, যেহেতু এখানে সিএন এবং সিটিভিএন এর পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেই কারণের জন্য আপনি এখানেই ইন্টার্ন করতে পারবেন। এখানেই আপনি প্র্যাকটিক্যাল সেশনের মধ্যেই আপনি ইন্টার্নে যা যা হয় সেই সবগুলো এনভায়রনমেন্ট অ্যান্ড পরিস্থিতি যা হবে তার একটা অ্যাকুমুলেট ফর্ম আপনি অ্যাচিভ করতে পারবেন। এরপর যখন আপনি 1 বছর কমপ্লিট হলো, আপনি চাকরির জন্য পুরোপুরিভাবে তৈরি থাকবেন, যে কোনো জায়গা থেকে আপনার কল আসতে পারে। অবশ্যই তাই। এবং কি হয়, ঘরের ভিতরেই দেখবেন যখন নিজেকে একটুখানি শান দিয়ে দেওয়া যায়, ধারালো হয়ে যায়, তখন কিন্তু পরবর্তী সময় আজকে এখানে নয় কালকে সেখানে আরও বেটার অফার পেলেন, সেখানে যেতে না একটা অদ্ভুত ভালো লাগে এবং কনফিডেন্স থাকে। যে কোনো জায়গায় যেতে গেলে কনফিডেন্সটা ভীষণ দরকার, তার সাথে স্কিলও থাকা দরকার। আর এই স্কিলকেই ডেভেলপমেন্ট করার একটা ভিত বলা যেতে পারে কিন্তু একেডি ইনস্টিটিউট মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি। হাতে একদম সময় নিয়ে এখানেই থামবো। ধন্যবাদ জানাবো দাদা তোমাকে, ধন্যবাদ আপনাদেরকেও। নমস্কার।